পেটের পচা দুর্গন্ধ গ্যাস থেকে মুক্তি পেতে, হজম ক্ষমতা বাড়াতে, বদহজম কমাতে, অম্ল অজীর্ণ কমাতে এবং ফ্যাটি লিভার কমাতে করুন এই সহজ ব্যায়াম পবন মুক্তাসন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন, তারপর একটু ধ্যান করে নিন। আর কারা কারা যোগা করতে পারবেন না, মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, আর গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করুন। জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। এবার আপনি কিভাবে ব্যায়ামটি শুরু করবেন। প্রথমে বাঁ পা ভাঁজ করে বুকে চেপে ধরুন, ডান পা সোজা লম্বা থাকবে, কিছু সময় রাখুন, তারপর ধীরে ধীরে পা লম্বা করে ছাড়ুন। এভাবে আপনাকে 5 বার করতে হবে। একবার বাম পা চাপবেন বুকে, আর একবার ডান পা চাপবেন। ডান পা বুকে চাপুন, 2 হাত দিয়ে ধরুন, বাঁ পা সোজা থাকবে, ঘাড় সোজা, মাথা সোজা। এভাবে আপনি কিছু সময় রাখুন। আপনি যতক্ষণ পারবেন আপনার সাধ্যমতো রাখুন, তারপর পা সোজা লম্বা করে আপনি ছেড়ে দিন। এভাবে আপনি 5 বার 5 বার 10 বার করুন, বা একসঙ্গে 10 বার না পারলে আপনি 2 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এভাবে আপনি করবেন। আর যোগা সবসময় খালি পেটে করতে হয়। সকালে অথবা সন্ধ্যায় আপনি খালি পেটে করুন, কখনো ভরা পেটে করবেন না। আর একেবারে খালি পেটেও করতে নেই, কিছু হালকা খাবার খেয়ে আপনি যোগা করতে পারেন। এবার পরবর্তীতে আপনি কি করবেন, আপনার 2 হাঁটু চেপে বুকে লাগান, 2 হাত দিয়ে চেপে ধরুন এবং কিছু সময় রাখুন। তারপর ধীরে ধীরে 2 পা লম্বা করে ছেড়ে দিন। আবার করুন, 2 পা ভাঁজ করে বুকে লাগান, 2 হাত দিয়ে চেপে ধরুন এবং কিছু সময় রাখুন। তারপর ধীরে 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 2 পা লম্বা করে ছেড়ে দিন। এইভাবে আপনাকে 6 বার করতে হবে। 3 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এভাবে আপনি করুন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো টাইট ফিট পোশাক পরে আপনি ব্যায়াম করবেন না। ঢিলাঢালা পোশাকে ব্যায়াম করলে অনেক আরাম পাবেন। টাইট ফিট পোশাকে ব্যায়াম করতে আপনি কমফোর্টেবল ফিল করবেন না। ধীরে ধীরে করুন। আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। আপনার বাড়ির বাগানে, ছাদে বা বাড়ির উঠানে, অথবা বাড়ির বারান্দায়, অথবা ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি ব্যায়াম করতে পারেন। নিয়মিত করুন। আজই শুরু করুন। আপনি বেশি না পারলে আজ 2 বার করুন, আগামীকাল 1 বার বাড়িয়ে 3 বার করুন, তারপরের দিন আরেকবার বাড়ান, 4 বার করুন। এইভাবে করতে করতে আপনার যোগ অভ্যাস হয়ে যাবে এবং আপনার করতে কোনোরকম কোনো কষ্ট হবে না। এভাবে আপনি নিয়মিত করুন। আর এর সঙ্গে আপনি সহজপাচ্য খাবার খাবেন, তেল মশলাযুক্ত খাবার কম খাবেন, খাবারের সঙ্গে স্যালাড রাখবেন, একটু টক দই রাখবেন। টক দই হজমে ভীষণভাবে সহায়তা করে। এইভাবে করতে করতে আপনি একটু শবাসনে বিশ্রাম করে নিতে পারেন। কিছু সময় শবাসনে বিশ্রাম করে নিন, তারপরে আবার করুন। এইভাবে করতে থাকুন। আর গ্যাস অম্বল কমানোর জন্য কিছু প্রাথমিক চিকিৎসা আছে। সন্ধেবেলা 1 চামচ জোয়ান উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন, রাত্রে ঘুমানোর সময় আপনি সেটা খাবেন। আর 1 চামচ মৌরি হালকা উষ্ণ গরম জলে কাচের গ্লাসে সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন, সেটা আপনি সকালে ঘুম থেকে উঠে খাবেন। এইভাবে আপনি নিয়মিত খেতে থাকুন, আপনি বড়ই উপকার পাবেন। প্রতিদিন খাবেন, অনেক উপকার পাবেন। আপনার পেটে আর কখনো যন্ত্রণা হবে না, পেটে ভুটভাট আওয়াজ হবে না। এভাবে আপনি করতে থাকুন। পরবর্তীতে আপনি কি করবেন, নৌকা আসন।
চিত হয়ে শুয়ে পড়ুন, 2 পা জোড়া, 2 হাত মাথার উপরে তুলে কান চেপে ধরুন। এবার হাত, মাথা, পা সব একসঙ্গে তুলুন। ধীরে ধীরে করুন, ধীরে ধীরে করুন। এইভাবে আপনি 5 বার করুন। 5 বার করতে কষ্ট হলে আপনি 2 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, আবার বিশ্রাম করুন। এইভাবে আপনি করতে থাকুন। ক্রমাগত করতে করতে ক্লান্ত হয়ে গেলে একটু শবাসনে বিশ্রাম করে নিন। লাস্ট আপনি কি করবেন, এই একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন। হাত বুকের সোজাসুজি একটু তুলুন, সঙ্গে 2 পা একসঙ্গে জোড়া করে একটু তুলুন, সঙ্গে মাথাও উঠবে। হাত, মাথা, পা একসঙ্গে উঠবে। একটু সময় রাখুন, তারপর আপনি ধীরে ধীরে নামিয়ে ফেলুন। এইভাবে আপনাকে 5 বার করতে হবে। প্রতিদিন করুন। এইভাবে আপনি করতে থাকুন। এই ভিডিওটি করলে আপনি কি কি উপকার পাবেন? পেটের পচা দুর্গন্ধ গ্যাস সহজে নির্গত হবে, অম্ল অজীর্ণ কমবে, হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, পেটে ব্যথা, পেটে বুটবাট আওয়াজ কমবে, বদহজম কমবে, কোষ্ঠকাঠিন্য চিরতরে কমবে, আপনার অনেক অনেক খিদে বাড়বে, ফ্যাটি লিভার কমবে, কোমরে যন্ত্রণা কমবে, হাঁটু যন্ত্রণা কমবে, পুরাতন কোমর ব্যথাও কমে যাবে, ভুঁড়ি কমবে খুব দ্রুত, সায়াটিকা নার্ভের সমস্যাও কমবে, ঘাড়ের স্পন্ডিলাইটিস কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বা আপনি যদি কোনো ব্যায়াম বুঝতে না পারেন, বা কোনো ব্যায়াম আপনি দেখতে চান, সে সম্বন্ধে আপনি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ফেসবুকে আমার সমস্ত ভিডিও দেওয়া থাকে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।